বর্তমানে আমাদের উপকার করার মানুষের থেকেও ক্ষতি করার মানুষের পরিমাণ অনেক বেশি। আমাদের আশেপাশে অনেক মানুষ আছে যারা আমাদেরকে কখনোই বড় হতে দেয় না। কেউ কিছু করতে গেলে তার পা ধরে নিচেই নামিয়ে নিয়ে আসে। কিছু করতে গেলে বারবার সেই কাজে বাধা দেবে। যদি ভালো কিছু করতে যাই বারবার ডিমোটিভেট করে তুলবে। কিন্তু সেই মানুষগুলো আমাদেরকে ক্ষতি করে দেয়। আজকের এই ভিডিওটি দেখার পর আমরা বুঝতে পারবো সেই মানুষগুলির থেকে আমরা কিভাবে বাঁচব। তার আগে একটা ছোট্ট গল্প। এক গভীর সমুদ্রে একটা জাহাজ চলছে। সেই সমুদ্রের জলের চেয়ে সেই জাহাজটা কিছুই নয়, সামান্য একটা জাহাজ। কিন্তু সেই সমুদ্রের জলের ক্ষমতা নেই সেই জাহাজটিকে ডুবিয়ে দেবে, যতক্ষণ না সেই জাহাজটি সমুদ্রের জল জাহাজের মধ্যে প্রবেশ করতে দিচ্ছে। আমাদের আশেপাশের মানুষগুলোও ঠিক সেই রকম। হাজার মানুষ কটু কথা বলুক, আমাদের ক্ষতি করার চেষ্টা করুক, আমাদেরকে ডিমোটিভেট করার চেষ্টা করুক, কিন্তু পারবে না যতক্ষণ পর্যন্ত না আমরা তাদেরকে আমার ভিতরে প্রবেশ করতে দেব। যেই মুহূর্ত থেকে তাদের কথা আমার ভিতরে প্রবেশ করব, তাদের চিন্তা ভাবনা, তাদের কথাগুলি, তাদের ভাবনাগুলিকে আমার মধ্যে ঢোকাবো, তখনই আমি শেষ, আমি ডুবে যাব। এই সকল মানুষদের থেকে সকল সময় দূরে থাকতে হবে, কারণ এরা কখনো নিজে কিছু করবে না এবং আপনাকেও কিচ্ছু করতে দেবে না। বিবেকানন্দ বলছেন, যারা সমালোচনা করে তাদের একটাই কাজ, তারা সারাটা জীবন ধরে সমালোচনা করে যাবে। আর যারা কাজ করবে তারা কাজ করে যাবে, কারণ তাদের সমালোচনা শোনারও সময় নেই আর সমালোচনা করারও কোনো সময় নেই। তাই আপনাকে নিজেকেই ঠিক করে নিতে হবে, আপনি সেই সমালোচকদের দলে যাবেন না আপনি সেই কাজ করা ব্যক্তিদের দলে যাবেন, যারা কেবল কাজ করে যায়, নিজের কাজটা ঠিক সময় মতো উদ্ধার করে নেয়। আর যে সকল মানুষরা সমালোচনা করে তারা প্রত্যেকটা জিনিসে খুঁত খুঁজবে, সমালোচনা করবে এবং এই করতে করতে তারা তাদের সারাটা জীবন পার করে দেবে। তাদের সব কিছুতেই সমস্যা, সব কিছুতেই। একবার দুই বন্ধু দুইজন মিলে একটা স্কুলে ভর্তি হলো এবং দুই বন্ধুর মধ্যে কিছুদিন পর কথোপকথন হচ্ছে যে একজন বন্ধু বলছে যে সেই স্কুলের সমস্ত কিছুই খারাপ, কোনো ভালো দিকই নেই। আর একটা বন্ধু স্কুলের 100টা ভালো দিক বলে দিচ্ছে। তাহলে দুইজন একসঙ্গেই কিন্তু গিয়েছে আর একসঙ্গেই পড়াশোনা করছে, একই স্কুলে পড়ছে। কেউ 100টা ভালো দিক দেখাচ্ছে আর কেউ দেখাচ্ছে 100টা খারাপ দিক। শুধুমাত্র পার্থক্য হচ্ছে তাদের চিন্তাভাবনা, তাদের দেখার নজর। আমাদের ভুলগুলো আমরা কখনো স্বীকার করতে চাই না। আমরা অপরের ভুলগুলো, জায়গাগুলোর সমস্যাগুলোকে বেশি করে তুলে ধরি। কোনো কিছু হলে আমরা বলি এটার সমস্যা, ওটার সমস্যা ছিল, এই জন্য করতে পারিনি। কিন্তু আমার যে ভুল ছিল সেটা কখনোই আমরা তুলে ধরতেই চাই না। মানুষ দেখবেন হোঁচট খেলে পাথরকে দোষ দেয় আর ডুবে গেলে জলকে দোষ দেয়, কখনো নিজের ভুলটাকে মানতেই চায় না। একটা মানুষ মানসিকভাবে একটু অবসাদ আসলে জায়গা পরিবর্তন করে ফেলে, হাওয়া বদল করে, কিন্তু তার কোনো সমস্যা সমাধান হয় না। সেই সমস্যা কিন্তু থেকেই যায়। সেই চিন্তাভাবনা আমি কলকাতাতে বসে থাকলেও করব এবং দার্জিলিং বসে থাকলেও সেই চিন্তাভাবনাই আসবে। অতএব আরও আমার সেই ঘোরার স্বাদটাই পাবো না, যে আমি ভ্রমণে গেছি তার স্বাদটাই নষ্ট হয়ে যাবে। অতএব আমাদেরকে নিজেকে পরিবর্তন করতে হবে। যেই মুহূর্ত থেকে আমরা নিজেকে পরিবর্তন করতে পারবো সেই মুহূর্ত থেকে আর কিচ্ছু দরকার নেই, সারা পৃথিবীটা বদলে যাবে।